কোশ্চিন ব্যাংক সলভ সিরিজে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের আবার বুয়েট 22-23 সালের একটা কোশ্চিন নিয়ে আলোচনা করব। তো কোশ্চিনটা একবার পড়ো আগে, যেখানে কী বলছে দেখো, যে একটি বস্তুকে 2000 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে এর শক্তি 20% নষ্ট হয়, তাহলে বস্তুটি কত উচ্চতায় উঠবে? মঙ্গল গ্রহের ভর দিয়েছে 6.4 10⁻23 কেজি এবং ব্যাসার্ধ 3400 কিলোমিটার। তো এই প্রশ্নটা সলভ করার আগে প্রথমে মহাকর্ষীয় যে শক্তির যে সূত্রগুলো আছে ওগুলা থেকে সম্পর্কে একটা আইডিয়া রাখা লাগবে। তো আমি একটু ডিটেলসেই তোমাদের প্রবলেমটা সলভ করাবো। তো মহাকর্ষীয় পটেনশিয়াল এনার্জির একটা সূত্র আছে। তো দেখো যে মহাকর্ষীয় বিভব শক্তি যেটা U=-G/m/r। তো এটা কিভাবে আসে? তো দেখো যে নিউটনের সূত্র থেকে আমরা কি জানি যে -G/m/r², এটা হলো ফোর্সের ইকুয়েশন। তো এখন অসীম দূরত্ব থেকে একটা বস্তুকে আমি আর দূরত্বে যদি নিয়ে আসি, তাহলে যেই কাজটা হবে ওইটাই হলো তোমার এর হচ্ছে W ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ইনফিনিটি থেকে আর আনতে FDR। এটা হলো এক কৃত কাজ। তো এখানে এফ এর মান বসাই দিছি। তো এখানে তোমার এফ এর মান বসানোর পরে ইন্টিগ্রেট করছি। আসলে এটা তোমার কনস্ট্যান্ট ভ্যারি বের করে নিয়েছি। তো ইন্টিগ্রেশন যারা যারা জানো তারা আশা করি পরে যে স্টেপটা এটা বসে যাবে। তো এখানে আমার লাস্টলি এখানে মাইনাস হবে না, এটা প্লাসই হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে কাইনেটিক এনার্জিটা হচ্ছে ড্রাইভ করব। তো কাইনেটিক এনার্জিটা ড্রাইভ করার আগে প্রথমে আমাদের হচ্ছে যে সার্কুলার অরবিটের যে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স কেন্দ্রমুখী বলটা থাকবে, ওইটা অবশ্যই তোমার এমনি যেই স্যাটেলাইট বা গ্রহ যেটি বলো, দুইটা স্যাটেলাইট আর পৃথিবীর হচ্ছে যে আকর্ষণ বল, ওই যেটা সমান হওয়া লাগবে। তো ওই জিনিসটা এখানে লিখছি যে কেন্দ্রমুখী বল = ফোর্স। তো এখানে তোমার v² ভ্যালু আসে Gm/r। তো এখন যদি কাইনেটিক এনার্জি সূত্র ফেলি, সেটা হলো 12 mv²। তো হাফ এন, তাহলে আলটিমেটলি আসবে Gm/r। এখন বিভব সূত্রটি আমরা ডিরাইভ করছি, আর এখানে আমরা কাইনেটিক এনার্জি পাইলাম। তো দুইটা যদি আমি যোগ করি তাহলে পাবো টোটাল এনার্জি Gm/r মাইনাস হলো G, যে কাইনেটিক এনার্জিটা দেখি, পটেনশিয়াল এনার্জিটা দেখি কি আসছে Gm। আচ্ছা, এখানে একটা জিনিস বলে গেছি যে এই জিনিসটা আসলে নেগেটিভ হবে। 1 মিনিট ওয়েট, একটু এখানে ফাঁকা করে নিই। এখানে তোমার আচ্ছা, তো বিভব শক্তির ডেফিনেশন থেকে আমরা কি জানি যে একটা অসীম বিন্দু থেকে একটা বস্তু আমি একটা ধরো আর দূরত্বে নিয়ে আসতেছি। তো অসীম দূরত্বে সাধারণত যে বিভব শক্তিটা V=0 হয়, এটা হলো আমার অসীম দূরত্বে। তো ভি ইউ যদি দিয়ে ডিফাইন করি, তো UR মাইনাস হলো ইউ ইনফিনিটিতে তো 0, এই দুটো ডিফারেন্স হবে তোমার -Gm/r। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখানে আমি নেগেটিভ কেন নিলাম? কারণ হলো তোমার এই যে কাজটা হচ্ছে, আসলে এই কাজটা আসলে তোমার যে কী বলে মহাকর্ষ, যে মহাকর্ষ কি অভিকর্ষ ত্বরণ, ওইটার বিপরীতে কাজ হচ্ছে, ওই জন্য এখানে একটা নেগেটিভ আসবে। তো ওই নেগেটিভটা আমি এখানে বসাইছি, আর এটা তোমার ইনফিনিটি থেকে আনতেছি, ইনফিনিটির বিভব 0, আর এখানে আমি আর নির্ণয় করবো। তাহলে UR কি আসলো? UR আসলো -Gm/r। তো এই যে তোমার পটেনশিয়াল এনার্জি যে ভ্যালুটা, এটা এখানে বসাই দেবো। এখানে বসাইলে তাহলে কী হবে? -Gm/r। তো আলটিমেটলি আসলে আসে আমার -12 Gm/r। এইটা হলো আমার টোটাল যেই আমার এনার্জি, ওইটা বিভব শক্তি আর গতিশক্তি যোগ করে এটা আমি টোটাল এনার্জি পাইলাম। তো এই হলো কনসেপ্ট। এখন যদি আমরা ম্যাথটার দিকে তাকাই, আচ্ছা, এখন যদি প্রবলেমটা পড়ি, তো এখানে আমার কী কী ডাটা দেওয়া আছে? এখানে তো আমার বস্তুটার একটা বেগ দেওয়া আছে, এত বেগে নিক্ষেপ করলে আমার 20% শক্তি নষ্ট হয়ে যায়, তাহলে ব্যবহারযোগ্য শক্তি কত? 80%। এবং কত উচ্চতায় উঠবে বস্তুটা, আমার কত উচ্চতায় উঠবে? তাহলে গ্রহটির ভর হলো এত, ব্যাসার্ধ এত। তো এরকম ধরো এটা মঙ্গল গ্রহ, এখান থেকে তুমি একটা এই চিত্রটায় উঠে গেছে, এটা এখান থেকে এইটুক আর এইটুক এইচ, আর টোটাল ধরো আর
তো আর প্লাস এইচ। তো আমার এখানে কি আসলে দেওয়া আছে, এখানে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের ইনিশিয়াল যে শক্তি ওইটা কী হবে? ওইটা হবে তোমার হাফ mv স্কোয়ার গতিশক্তি মাইনাস হবে gmn/r। এগুলো আমি খুব আগেই করছি ওই জন্য। তো এটা হলো আমার ইনিশিয়াল যেই টোটাল এনার্জি সেটা। সর্বোচ্চ উচ্চতায় দেখা যাবে কি যে তোমার কাইনেটিক এনার্জি নাই, v=0 হওয়ার জন্য কাইনেটিক এনার্জি এখানে নাই, শুধু এখানে আমার বিভব শক্তিটা থাকবে। তাহলে আমার ফাইনাল পজিশনে টোটাল এনার্জি তাহলে কী হবে? মাইনাস gm, এখানে একটা m হবে ছোটো, তো gmm হলো আর প্লাস এইচ। এটা এখন মানে এখানে কোশ্চেনে দেওয়া ছিল যে শক্তির আমার 20% নষ্ট হয়ে যায়, তাই চূড়ান্ত শক্তি প্রাথমিক শক্তির থেকে 20% গতিশক্তি কম হবে। মানে এই যে ফাইনাল যে এনার্জি হবে সেটা ইনিশিয়াল থেকে মানে গতিশক্তি 20% এখানে কমে যাবে, এই যে কমে গেল। তো এখন মান বসাই দেবো শুধু, এখানে তোমার gmn/r প্লাস এইচ, আর ইনিশিয়াল এনার্জি কত? ইনিশিয়াল বের করছি এই যে এটা হাফ mv স্কোয়ার মাইনাস gmn/r মাইনাস 0.2 ইন্টু হাফ mv স্কোয়ার। এখন সিম্পলিফাই করার লাগবে। দেখো আমি এখানে ক্যালকুলেশনটা করে ফেলছি, এখানে তোমার বাদ দিয়ে তারপর এটা এই পাশে আনে, এখানে তোমার জি এর মান বসেছি, এর মান আর এর মান কোশ্চেনই দেওয়া ছিল, তো ওগুলো বসে এখানে এইচ এর মানটা বের করছি। তো ফাইনাল হলো আমার এইচ এর ভ্যালু এটা। তার মানে বস্তুটা হলো 4.96 × 10⁵ এই এত মিটার উচ্চতায় উঠবে। আচ্ছা, শেষ এই কোশ্চেনটা। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।